সারা দেশের পাশাপাশি ডোরসের মালবাজার মহকুমা এলাকাতেও ব্যাপক প্রভাব পড়ল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা দেশব্যাপী ধর্মঘটের। আজ সকাল থেকে উদলাবাড়ি, ডামডিম এবং মালবাজার শহরের সমস্ত ওষুধের দোকান সম্পূর্ণ বন্ধ ছিল, যার ফলে নিত্য প্রয়োজনীয় এবং জীবনদায়ী ওষুধ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, এদিন সকাল থেকে মালবাজার ব্লকের বাণিজ্যিক কেন্দ্র উদলাবাড়ি, ডামডিম এবং মালবাজার শহরের সমস্ত ওষুধের দোকানের শাটার ছিল ডাউন। প্রেসক্রিপশন হাতে নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে হন্যে হয়ে ঘুরতে দেখা যায় রোগীর আত্মীয়দের। তবে এই চরম অচলাবস্থার মধ্যেও সাধারণ মানুষের সুবিধার্থে এবং আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে চালু রাখা হয়েছিল জরুরি পরিষেবা। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে 3টি ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল চত্বরের এই দোকানগুলি খোলা থাকায় দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সেখান থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন সাধারণ মানুষ। কারণ হলো আমাদের ফার্মাসির বিরুদ্ধে বন্ধটা, যে অনলাইনে সব ওষুধ বিক্রি হয় সেগুলো আপনার তাদের কোনো ফার্মাসিস্টের ঠিক নেই, চেন মেনটেন হয় না। বিভিন্ন জাল ওষুধের চক্র আছে এখানে। সেই বিষয়ের জন্য আমাদের সারা দেশব্যাপী অল ইন্ডিয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অল ইন্ডিয়া বন্ধ, সমস্ত ওষুধের দোকান। এবং আপনার আজকে 19 তারিখ রাত্রি 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত সমস্ত দোকান বন্ধ। হসপিটালের অপোজিটে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা যে ব্যবসার সাথে যুক্ত আছি, সেই ব্যবসায় ধর্মঘট বলে কিছু হয় না, সেখানে আমরা সেবা করতে বসছি। সেই জন্য হসপিটালের অপোজিটে আমাদের এমার্জেন্সি 3টে কাউন্টার খোলা আছে, যেখান থেকে পরিষেবা সব পাওয়া যাচ্ছে। আপনি ওনাদের দাবিগুলোর সাথে সহমত আছি। আমি তো এখানে ওষুধ নিতে এসেছি দেখি দোকানগুলো বন্ধ আছে। তারপরে দেখলাম যে ওষুধ নিয়ে যে ওনাদের যা শুনলাম যে ইন্টারনেটে বা যে অনলাইনে যে ওষুধগুলো বিক্রি হচ্ছে সেগুলো ওষুধের উপরে যাতে না হয়, এই ওষুধগুলো যাতে না বিক্রি হয়, আমাদের দোকান থেকে যাতে ওষুধগুলো নেওয়া হয়, এই বলছে ওনারা। তো আপনার কি মনে হয় এই যে ওষুধের তো সুরক্ষার ব্যাপারটা তো আছে, অনেকভাবে ওষুধ অনলাইনে দিয়ে যাচ্ছে, সেই ওষুধটা কি সত্যি সুরক্ষিত আছে কি না আছে সেটাও জানার প্রয়োজন আছে। হ্যাঁ, তাদের লাইসেন্স আছে কি আছে না সেটাও দেখার বিষয় আছে। অর্থাৎ আপনারা এই যে ওষুধ ব্যবসায়ীদের দাবির সাথে ক্রেতা হিসেবে আপনি? হ্যাঁ, একদম আমরা ওষুধ ব্যবসায়ীর সাথে আমরা হচ্ছে একদম সহমত পোষণ করছি। সাময়িক তো অসুবিধার সম্মুখীন হতে আমার নাম হচ্ছে স্বপন দাস। বলো সাময়িক তো অসুবিধার সম্মুখীন হতে হলো আপনার? হ্যাঁ, একটু তো সাময়িক অসুবিধা তো হইতেই হয়েছে, আর কী করা যাবে, এখন হয়ে গেলে তো বলার কিছু নেই না।